সিন্ড্রেলা। অনেক অনেক আগের কথা। বহু দূরে ছিল একটা স্বপ্নপুরী, যেখানে পরীরা এসে মানুষের সঙ্গে গল্প করত, পাখিরা মাছেরা কথা বলতো। যেখানে ছিল বৃষ্টি গাছ, যে গাছের নিচে দাঁড়ালেই বৃষ্টি ঝরত আর সঙ্গে মিষ্টি সুবাস ছড়াতো। সেখানে ছিল একটা সুখ নদী, যে নদীর পাশে বসে দুঃখের কথা বললে নদী তার দুঃখ দূর করে দিত। সেই নদীর পাশে ছিল একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে থাকতো সিন্ড্রেলা নামে একটি ছোট্ট মেয়ে। সবাই ওকে খুব আদর করত, নিজের ঘরে ডেকে খাওয়াতো। সে যে ভারী লক্ষ্মী মেয়ে, সারাদিন ঘুরতো, প্রজাপতিদের সঙ্গে নাচতো, বনের পাখির সঙ্গে গান গাইতো। কি মধুর তার কণ্ঠ! তার গান শুনে বনের সব গাছের পাতা নাচতো। জলের মাছ ডাঙায় উঠে সে গান শুনত। সন্ধ্যাবেলায় আকাশের পরীরা এসে গল্প করতো তার সঙ্গে, আর নিয়ে আসতো কত আজব আজব উপহার। সেসব পেয়ে খিলখিলিয়ে হাসতো সিন্ড্রেলা। একদিন সুখ নদীর পাশে বসে এক মনে কাঁদতে লাগলো সিন্ড্রেলা। গাল বেয়ে টুপ করে এক ফোঁটা জল পড়ল সুখ নদীতে। সুখ নদী বলে উঠল, ওমা, এ কি গো সিন্ড্রেলা, তোমার চোখে জল? কি দুঃখ তোমার, বলো আমায়, সব দূর করে দেব আমি। কাঁদতে কাঁদতে সিন্ড্রেলা বলল, আমার মা বড্ড অসুস্থ গো সুখ নদী, কেউ কইতে পারে না কি হয়েছে তার। ও পাড়ার দিদিমা বলেছে মা নাকি বেশি দিন আর বাঁচবে না। মা না থাকলে আমার কি কোনো সুখ থাকবে বলো? সিন্ড্রেলার কান্না দেখে পুরো নদীর জল কেঁপে উঠল। মাছেরা সুখ নদীকে মিনতি করে বলল, ওগো সুখ নদী, তুমি তো সবাইকে সুখী করো, সিন্ড্রেলার মাকে তুমি ভালো করে দাও, না হলে আমরা আর কোনো মানুষের জালে ধরা দেব না। বনের গাছেরা মাটিকে বলল, মাটি, তুমি আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছ, সিন্ড্রেলার মাকে তুমি বাঁচিয়ে দাও, নইলে আমরা আর কোনো ফুল ফল দিব না। রাতে আলোচনা সবাই বসল সুখ নদী, বনের মাটি, বাতাস আর আকাশের পরীরা। সবাই এটা সেটা অনেক ভেবে খুঁজে পেল সিন্ড্রেলার মাকে বাঁচানোর উপায়। সিন্ড্রেলাকে ডেকে বলল, তোমার মাকে বাঁচানোর একটা উপায় আমরা পেয়েছি, কিন্তু কাজটা কঠিন। সিন্ড্রেলা কেঁদে কেঁদে বলল, বলো কী সে উপায়? মাকে বাঁচাতে আমি সব করতে পারবো। বেশ, তবে কাল ভোরে সূর্য মামা যখন পূব আকাশে উঁকি দেবে, তখন একটা ফানুসে করে তোমায় উড়িয়ে দিবে। সে ফানুস যেখানে গিয়ে পড়বে, সেখানেই মিলবে তোমার মাকে বাঁচানোর উপায়, বলল নদী। ভোরবেলায় একটা বড় ফানুসে বসিয়ে সিন্ড্রেলাকে আকাশে উড়িয়ে দিল সবাই। কাঁদল আকাশের পরী, গ্রামের মানুষ, নদী, গাছ, মাছ সবাই। উঠতে উঠতে বহু দূর চলে গেল ফানুস, গিয়ে পড়ল অচেনা এক রাজ্যে। সেখানে ঘাসগুলো ফ্যাকাশে, গাছে নেই কোনো পাতা, নদীতে নেই জল। হাঁটতে হাঁটতে এক বিরাট রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ালো সিন্ড্রেলা। অন্দরমহলে ঢুকে দেখল রাজা বসে কাঁদছে। তার কাছে গিয়ে বলল, আপনি কাঁদছেন কেন? রাজা মাথা তুলে দেখল লাল পেড়ে ঘিয়ে রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে এক মেয়ে। বলল, কে তুমি মা? কোথায় থেকে এসেছ? আমার এই রাজ্যে যে সন্ন্যাসীর অভিশাপ পড়েছে, তাই কোনো গাছে ফল নেই, নদীতে জল নেই, না খেতে পেরে আমরা সব প্রজারা মরে যাচ্ছে। আমার একমাত্র নয়নের মণি রাজপুত্র সমরও পানির অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি পারবো আপনার রাজ্যকে বাঁচাতে, বলল সিন্ড্রেলা। কি বললে মা তুমি? তুমি পারবে কি করে? কথা দিচ্ছি, যদি তুমি সত্যি আমার রাজ্য, আমার ছেলেকে বাঁচাতে পারো, যা চাই তাই পাবে, বলল রাজা। সিন্ড্রেলা বাইরে বেরিয়ে এলো, এসে গান গাওয়া শুরু করলো। তার গান শুনে ঘাসগুলো সতেজ হয়ে গেল, গাছগুলো পাতায় পাতায় ভরে উঠল, নদী জলে ভরে গেল, সঙ্গে কত মাছ।
জল খেয়ে বাঁচল রাজপুত্র রাঘবের প্রাণ। রাঘবের সঙ্গে গল্প করতে করতে দুঃখের কথা বলল সিন্ড্রেলা। সমর বলল, আমি জানি কি করে তোমার মাকে বাঁচাবে। সিন্ড্রেলা বলল, কি করে? বলো আমায় সে উপায়। রাঘব বলল, এ রাজ্যের পূর্বে কোণে একটা বৃষ্টি গাছ আছে। সে গাছের নিচে দাঁড়ালেই বৃষ্টি হয়। সেই বৃষ্টির জল যদি খাওয়াতে পারো তোমার মাকে, বাঁচবে তিনি। তারপর দুজন মিলে চলে গেল সে বৃষ্টি গাছের কাছে। শিশি ভরে নিল সেই বৃষ্টির জল। তারপর রাজকুমার আর ঘোড়ায় চেপে সিন্ড্রেলাকে নিয়ে গেল তার মায়ের কাছে। বৃষ্টির জল খেয়ে সুস্থ হয়ে গেল সিন্ড্রেলার মা। কয়েক বছর পর খবর পাঠিয়ে সিন্ড্রেলাকে রাজপুত্রবধূ করে নিল রাজকুমার রাঘব।